হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে নিওবক্সের বিষয়ে। আপনারা সবাই জানেন যে নিওবক্স একটি ভালো একটি সাইট আর্ন করার জন্য, অনলাইনে ঘরে বসে আর্ন করার জন্য নিওবক্স খুবই খুবই ভালো একটি সাইট। তো গাইস, নিওবক্স থেকে ইচ্ছা করলে আমরা যদি একটু কষ্ট করে আর কিছু টিপস খাটাই তাহলে পরে নিওবক্স থেকে খুব সহজেই আমরা প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারবো। এটা আহামরি কোনো বিষয় না, কিন্তু খুবই স্যাম্পলভাবে আপনারা কাজ করতে পারছেন, খুবই স্যাম্পলভাবে আপনারা নিওবক্স থেকে আর্ন করতে পারবেন। তো গাইস, নিওবক্স থেকে আপনার ইনকাম করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই রেজিস্ট্রেশন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে সাইন আপ লিঙ্কটা থাকবে। এই লিঙ্কটা কপি করবেন। হ্যাঁ, এরকম একটা সাইন আপ লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে। লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করার পর আপনি ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, এটা নিওবক্সের হোম পেজ। হ্যাঁ, তারপর এখান থেকে কী করবেন, এই দেখুন রেজিস্ট্রেশন নাও, এই অপশনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এরকম একটা ফর্ম দিবে। হ্যাঁ, এরকম একটা ফর্ম দিবে, এখানে আপনার ইউজার নেম লিখতে হবে। তো যেমন ধরুন আপনার ইউজার নেম, ধরেন আপনার নাম দিবেন, ইউজার নেম SHUVO, শুভ। তারপরে এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, আমি 999 দিলাম। এখানে একটি নাম্বার দিয়ে দিবেন, কারণ আপনার শুভ শুভ নামে তো অনেক হয়ে গেছে, হয়তো বা শুভ নামে কেউ খুলিছে। ওই জন্য কী করবেন, এখান থেকে আপনার নাম্বার দিয়ে দিবেন একটি, শুভ 99 এরকম দিতে পারেন। তারপর আপনার নাম দিয়ে আপনার এখানে আপনার নাম্বারের লাস্টের 2টা সংখ্যা দিতে পারেন মনে রাখার জন্য। দেখ, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, একটি পাসওয়ার্ড অবশ্যই 8টার বেশি পাসওয়ার্ড দিতে হবে, 8 সংখ্যার। আমি ধরুন দিলাম 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এরকম দিবেন। তারপর নিচেরটাতে কী করবেন, নিচেরটাতে আপনারা আবার পাসওয়ার্ডটা দিবেন, 1 2 3 4 5 6 7 8 9। উপরে যেই পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা আবার নিচেও দিতে হবে, আবার বলতেছি। আর এখানে আপনারা একটি মেইল নাম্বার দিবেন, যেমন ধরুন আমি দিলাম AAXOAAIM@gmail.com। তো এখানে আপনার জিমেল নম্বরটি দিবেন, আপনার জিমেল আইডিটি দিবেন। তো এখানে যে জিমেল আইডিটি দিবেন, এখানেও সেম জিমেল আইডিটি এখানেও বসাবেন। আমি কপি করে এখানে বসাচ্ছি। এখানে যে জিমেল আইডিটি দিবেন এখানেও সেম জিমেল আইডিটিই দিবেন। তাছাড়া আপনার যদি কোনো পেপাল বা পেজা এরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে পেজার, তো অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার মেইলটি দিবেন। তো মেইল আপনার এখন যেটা সেটা দিয়ে মেইল খুললে কোনো প্রবলেম নাই, কারণ পরে আমি দেখাই দেবো পরে কীভাবে আপনার টাকা ওঠানোর অ্যাকাউন্ট মেইলটা আপনি পরে কীভাবে চেঞ্জ করবেন। এখানে আপনার বার্থডে দিবেন, তারপর এখানে ক্যাপচারটি পূরণ করবেন, RCAOA। হ্যাঁ, তো ক্যাপচারটি পূরণ করার পর এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তো সব কিছু কমপ্লিট দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে পরে আপনার আপনার যেই মেইলে আপনি এখানে যে মেইলটা দিলেন, এখানে আর এখানে যে মেইলটা দিলেন, এই মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, একটি ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটি পাওয়ার পর আপনি কী করবেন, কোডটি পাওয়ার পর ওইখান থেকে কোডটি কপি করে নিলে এখানে আপনার একটি এইরকম একটি ফাঁকা ঘর দিবে, এরকম একটি ফাঁকা ঘর দিবে। তো এখানে লেখা থাকবে আপনার কোড বসাইতে বলবে। হ্যাঁ, আপনার এই মেইল থেকে কোডটি কপি করে এনে এখানে বসায় আপনার কন্টিনিউতে টিপ দিলে পরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো গ্যাস, আমি এভাবে দেখালাম, আপনারা এইভাবে করতে পারেন। এভাবে না করলে আপনারা যদি সরাসরি neobox.com থেকে করতে চান তাও করতে পারেন। neobox.com-এ ওইরকমভাবে করার জন্য কী করতে হবে, লিখতে হবে neobox.com। সরাসরি neobox.com-এ যাবেন। সরাসরি neobox.com-এ যাওয়ার পর আপনি যদি সরাসরি neobox.com-এ যান, তারপর যদি রেজিস্ট্রেশনে ক্লিক করেন, রেজিস্ট্রেশন নামে ক্লিক করেন, তারপরে এখানে আপনার ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার মেইল দিবেন, এখানে বার্থডে দিবেন,
এখানে আপনার এই ক্যাপচার কোডটি দিবেন। হ্যাঁ, তো গাইস আপনি যদি আমার এখানে শো করতেছে না, আপনি যদি সরাসরি নিউ বক্স থেকে ঢোকেন, তো এখানে আপনার একটা আরেকটি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পূরণ করার জন্য ওয়ে দিছে আপনাকে, কিন্তু যখন আপনি সরাসরি নিউ বক্সে ঢুকবেন তখন আপনাকে 8টা দিবে। এখানে নিচে আরেকটি পাবেন, আমি দেখাচ্ছি, দেখি আমি আরেকটি ব্রাউজারে দিয়ে ওপেন করে দেখি হয় কি না। গাইস আমার টিউটোরিয়ালটি অনেক বড় হয়, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক 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 উপকার পাবেন। আর খুব সহজেই নিউবক্স থেকে অনেক বড় অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। নিউবক্স.com-এ গেলাম, দেখে এখানে দেয় কিনা। রেজিস্ট্রেশন নাও ক্লিক করলাম, এই দেখুন চলে আসছে। আপনি যখন সরাসরি newbox.com.com-এ যাবেন, তারপরে এখানে আপনার ইউজার নেমটি দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। আমি এটা আমার রেফারেল লিঙ্ক বাদে আপনি যদি সরাসরি যান তো এইভাবে করতে পারেন, এভাবে যাবেন, এখানে আপনার ইউজার নেম দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে এখানে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানেও দিতে হবে। তারপর আপনি একটা মেইল দিবেন, এখানেও একটা আপনার সেম মেইলটা এখানেও দিবেন। তারপর দেখুন এখানে একটি আসছে রেফারেল। হ্যাঁ, এখানে রেফারেলের এই জায়গায় আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তো ওটা দিতে পারেন, আর যদি আমারটা দিতে চান অবশ্যই আমি চাই যে আমারটা দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো আমারটা দেওয়ার জন্য আপনি কী করবেন, লিখবেন MUNNA204। হ্যাঁ, এটা দিবেন, এই নামটি দিবেন মুন্না204, MUNNA204, এটা দিবেন। এখানে আপনার বার্থডেটা দিবেন, এখানে আপনার ক্যাপচারটি পূরণ করবেন, VBSLF, ক্যাপচারটি পূরণ করবেন। এখানে মেইল অ্যাড্রেসটা আমি দিয়েই দিলাম, সেম মেইলটা এখানে বসাবেন। তারপরে এখানে এটা পূরণ করবেন, দেখে নিন, একবার ভালো করে দেখে নিন। এখানে আপনার ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার মেইলটি দিবেন, এখানেও সেম মেইলটা দিবেন। তারপর এখানে রেফারেলের জায়গায় আমার নামটা দিতে পারেন। তো গাইস রেফারেলের জন্য আমার নামটা দিলে অবশ্যই আমি সবসময় আপনাকে হেল্প করার চেষ্টা করব। সবসময় আমি হেল্প করব আপনাকে। আমি সরাসরি আমাকে ফোন দিবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটি দিয়ে দেবো, এখান থেকে আপনি আমাকে ফোন দিতে পারেন। ফোন দিলে পরে আমি বিরক্ত বোধ করব না, কারণ আপনার ফোনটাই আপনাদের ফিডব্যাকটাই আমার নতুন টিউটোরিয়াল করার অনুপ্রাণিত যোগায়। অবশ্যই আপনারা যদি কল দিয়ে যদি আমার থেকে কোনো হেল্প চান তো অবশ্যই আমার নতুন কোনো টিউটোরিয়ালের বানানোর ইচ্ছা হবে, আপনাদের নতুন কিছু শেখানোর ইচ্ছা হবে। তো যাক, অনেক বেশি কথা বলে ফেলতেছে। এভাবে খুব সুন্দর করে পূরণ করে আপনার যদি আমার সাইন আপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে যদি সাইন আপ করেন তাহলে আপনার এই অপশনটা আসবে না। আর যদি আপনি সরাসরি নিউ বক্সে যান তো আপনার এই অপশনটা আসবে। আপনি যদি সরাসরি নিউ বক্সে যান তাহলে এই অপশনটা আসবে। আমার রেফারেল লিঙ্ক দিয়ে সাইন আপ করলে এই অপশনটা আসবে না। তো যখন এই অপশনটা আসবে তখন এখানে লিখবেন MUNNA204। হ্যাঁ, এটা দিবেন, দিয়ে তারপর বললাম কন্টিনিউতে ক্লিক করার পর একটা ভেরিফাই কোড যাবে আপনার মেইল থেকে কোডটা কপি করে এখানে একটা খোপ পাবেন, এরকম কোডটা বসায় এরকম কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনাকে লগ ইন করতে বলবে। চলুন আমি লগ ইন করি। তারপরে লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখানে আপনার ইউজার নেম দিতে হবে। চলুন আমি দেই ইউজার নেমটা, আমি এই ব্রাউজার দিয়ে কাজ করি সাধারণত। তো এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনি যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন ওই পাসওয়ার্ডটা দিবেন, আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে এই অপশনটাতে কোনো কিছু বসাইতে হবে না, এই অপশনটাতে যেরকম আছে সেরকমই রাখবেন। তারপর সেন্ডে ক্লিক করবেন। হ্যাঁ,
তো গাইস সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ আসবে, সেম এরকম একটি পেজ। তো এখানে আপনার আমি একটু দেখা দেয়, এটা আপনার ব্যালেন্স। হ্যাঁ, আপনি যে কাজটা করবেন এটা আপনার ব্যালেন্স। তারপর এখানেও ব্যালেন্সটা দেখতে পারবেন, এই দেখুন এটা ব্যালেন্স, এটা মেইন ব্যালেন্স। আর এটা হলো গিয়ে পয়েন্ট, পয়েন্ট দিয়ে কী করতে পারবেন ওইটা আমি পরে দেখাচ্ছি। পয়েন্টার বিষয়ে একটু আপনারা মাথায় রাখেন যে এখানে একটু পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে কী কাজ করা যায় এটা আপনারা দেখাচ্ছি, আর পয়েন্ট কীভাবে পান ওইটাও দেখাচ্ছি। তো আপনার এর নিয়োবক্সে আসার পর আপনার মূল কাজটি হবে কি, আপনার মূল কাজটি হবে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। তো আপনার কাজ কি, আপনার কাজটি শুধু অ্যাডগুলো দেখা। হ্যাঁ, অ্যাডগুলো এবার আপনি কীভাবে কাজ করবেন এটা দেখাচ্ছি। আমি সবসময় সাজেস্ট করবো আপনাকে সবসময় নিচ থেকে কাজ শুরু করার জন্য। হ্যাঁ গাইস, আপনারা সবসময় নিচ থেকে কাজ শুরু করবেন, কারণ সবচেয়ে বেটার অ্যাডগুলো আপনার নিচ থেকে হয়। তারপর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সবসময় বড় বড় মার্কেটাররা সবসময় অ্যাডগুলো নিচ থেকে পূরণ করে। তো যাই হোক, আপনারা নিচ থেকে পূরণ করবেন। তো আপনি কী করবেন, এই অ্যাডের ওপরে এখানে ক্লিক করবেন। একবার ক্লিক করার পর আপনার এখানে একটা রেড বাটন দিবে, এই দেখুন রেড বাটন। তো আপনাকে কী করতে হবে, তারপর রেড বাটনের উপর গিয়ে ক্লিক করতে হবে। তো রেড বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনার এরকম একটি লেখা দেখাবে। তারপর একটু ওয়েট করেন। তো এরকম লেখা দেখানোর পর এরকম রাইট চিহ্ন দেখাবে, অ্যাডভার্টাইজমেন্ট ভেরিফাইড। হ্যাঁ, এরকম একটি লেখা থাকবে। তারপর আপনার কী করতে হবে, এই দেখুন আপনার এখানে কিন্তু আপনার কিন্তু 0.001 সেন্ট আপনার অ্যাকাউন্টে প্লাস হয়ে এটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ক্লোজ করে দেবেন। তো এটা করলেন। আপনার মেইন কিন্তু এই চারটা অ্যাড প্রত্যেক দিন আপনার দেখতেই হবে। এই চারটা অ্যাড না দেখলে ওরা আপনার কাউন্ট মানে রেসপন্স করে না নিয়োবক্স থেকে কোনো আপনাদের কোনোদিন কাজ করলেন ওইটা ওরা ধরে না, কারণ এই চারটা কাজই আপনার মেইন। তারপর এগুলো কমপ্লিট করবেন। আমি যেভাবে দেখালাম আমি আরেকটা করে দেখাচ্ছি। সবগুলো একইভাবে করবেন। এখানে ক্লিক করবেন, তারপর রেড বাটনে ক্লিক করবেন। তারপর কোনো কিছু করতে হবে না, একটু ওয়েট করেন, একটু হোল্ড। তারপর দেখুন এখানে আপনার কমপ্লিট, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। এখানে ক্লোজে টিপ দিবেন। ক্লোজে টিপ দেওয়ার পর আপনার এখানে অ্যাশ কালার হয়ে যাবে এটা। হ্যাঁ, এই দেখুন এটার কালার এক, কিন্তু অ্যাশ কালার হয়ে গেছে এটা, কারণ এটা আপনার কাজ হয়ে গেছে। তো এরকম সবগুলো কাজই আপনার করতে হবে। সবগুলো কাজ করলে এখানে আপনাকে একটু আগে বলা হয়েছিল যে পয়েন্টের ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল। পয়েন্ট হলো কি, এখানে যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, একটা করে অ্যাড ক্লিক করলে আপনার 1 পয়েন্ট করে যোগ হবে আপনার। হ্যাঁ, এই পয়েন্ট দিয়ে আপনার কী করতে পারবেন ওইটা একটু পরে দেখাচ্ছি। তো এটা গেল, কীভাবে কাজ করবেন এটা গেল। তো এখানে হচ্ছে কি, আপনি এই পুরোপুরি অ্যাডটা করার পর, পুরোপুরি অ্যাড কমপ্লিট করার পর আপনি সামান্য কিছু আপনার সেন্ট জমাইতে পারবেন। তো অবশ্যই এটা দিয়ে আপনি প্রতি মাসে 4 থেকে 5,000 টাকায় ইনকাম করতে পারবেন না, অবশ্যই পারবেন না। তো এই ওয়েবসাইটটার মূল ইনকাম হলো রেফারেল। তো আপনি কী করতে হবে, এখান থেকে আপনি রেফারেল কিনতে পারবেন। একজন রেফারেলের দাম আপনার একজন রেফারেলের দাম 0.06 সেন্ট। হ্যাঁ, একজন রেফারেলের দাম 0.6 সেন্ট, একজন রেফারেলের দাম 6 সেন্ট। হ্যাঁ, রেফারেলটা কি, যে আপনার মতোই একজন যে আপনার হয়ে কাজ করবে, সে কাজ করলে তার বেনিফিট আপনি কিছু পাবেন, ওইটাই হলো রেফারেল। তারপর আপনি আরেকটি কাজ করতে পারবেন, আপনি আপনার রেফারেল লিঙ্কে কাউকে যদি জয়েন করান, তো অবশ্যই সে কাজ করলে আপনিও কিছু বেনিফিট পাবেন। তো এটা পাওয়ার জন্য আপনি কী করতে হবেন, এই দেখুন উপরে একদম আপনার নাম, ইউজার নেম যেখানে লেখা থাকে ওই ইউজার নেমের উপর ক্লিক করবেন। ইউজার নেমের উপর ক্লিক করার পরে দেখেন ব্যানার্স লেখা আছে, ব্যানারের উপর ক্লিক করবেন। তো ব্যানারের উপর ক্লিক করার পর
এই দেখুন একটা লিঙ্ক লেখা আছে প্রথমে একদম, এটা আপনার রেফারেল লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কপি করলেন, এই লিঙ্কটা আপনি কপি করলেন, কপি করে আপনার ফ্রেন্ডকে দিতে পারেন, যাকে খুশি তাকে দিতে পারেন। ওকে দিলে পরে ও যদি আপনার এই লিঙ্কে যদি সাইন আপ করে, ওই লিঙ্কটা নেওয়ার পরে এভাবেও উনি লিঙ্কে যাবে। লিঙ্কে যদি সাইন আপ করে, আমি লগ আউট করে দেখাচ্ছি। লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনার ফ্রেন্ডদের দিবেন লিঙ্কটা। হ্যাঁ, লিঙ্কটা দেওয়ার পর ওনারা যখন আপনার লিঙ্কে ওয়েবসাইটে ঢুকে এখানে যখন এই লিঙ্কে যখন যাবে, তো এই লিঙ্কে যাওয়ার পর যখন রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করবে, ক্লিক করার পর যখন এভাবে রেজিস্ট্রেশন করবে, করার পর তখন ওই আপনার রেফারেলে ওরা জয়েন হয়ে গেল। তো ওরা যখন কাজ করবে অবশ্যই আপনি অবশ্যই তখন আপনার ওদের থেকে বেনিফিট পাবেন। আমি লগ ইন করছি, লগ ইন আউট করা হয়েছে আমার। আমি আবারও বলতেছি, এই ওয়েবসাইটটার মূল ইনকাম সোর্স হলো রেফারেলে। আপনাকে এখান থেকে যখন আপনার এখানে যখন 6 সেন্ট 0.006 সরি 0.6 আমার এখানে আছে $1। আপনার যখন 0.6 হবে, এখানে এখানে যখন 6 হবে তখন আপনার ওইটা দিয়ে আপনার 3টা রেফারেল কিনতে পারবেন। তো ওই 3টা রেফারেল যখন আপনার ওই 3টা রেফারেল যখন কাজ করবে, 3টা রেফারেল যখন কাজ করবে তখন এটাকে কেনা বলে না, তো এটাকে ভাড়া নেওয়া বলে। 3টা রেফারেল যখন কাজ করবে তখন এই 3টা রেফারেল টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ, তো চলুন দেখাই কীভাবে এখন রেফারেল আপনারা কিনবেন। তো রেফারেল কেনার জন্য কী করবেন, আপনারা এই নামের এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমি একবার ক্লিক করা আছে, আমি আবারও দেখাচ্ছি কীভাবে ক্লিক করবেন। ক্লিক করলেন, হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখুন এই অপশনটা রেফারেল লেখা আছে। হ্যাঁ, রেফারেলের উপরে ক্লিক করবেন। তো রেফারেলের উপর ক্লিক করার পর আপনি যখন রেফারেল কিনতে যাবেন, দেখুন আমার এখন $1 আছে, $1 759 সেন্ট আছে। তো $1 দিয়ে আমি 5টা রেফারেল কিনতে পারবো $1 দিয়ে। এখানে এখানে আপনার দেখুন 6 সেন্ট। আপনার যখন 0.6 হবে তখন আপনার 3টা রেফারেল কিনতে পারবেন। আমার এখন $1 আছে, আমি এখন 5টা রেফারেল কিনতে পারবো। আপনার যদি টাকা না থাকে, আপনার মূল ব্যালেন্স টাকা নাই, আপনি এখানে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, তখন আপনাকে কী করতে হবে, দেখুন অ্যাড ফাউন্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাড ফাউন্ডটাতে ক্লিক করার পর আপনার কোন অ্যাকাউন্টে আপনি এখানে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, মানে কোন অ্যাকাউন্টে, পেজআপ, পেপাল, নেটেলার, স্কেল নাকি আপনার মেইন ব্যালেন্সে যেহেতু আমাদের টাকা নাই, আপনার আপনি ধরেন 25টা রেফারেল কিনবেন। 25টা রেফারেল কিনতে হলে আপনার লাগবে $5। ধরুন 25টা রেফারেল কিনবেন কিন্তু আপনার মেইন ব্যালেন্সে টাকা নাই, তখন আপনি কী করতে পারেন, আপনি পেজা থেকে এখানে টাকা ট্রান্সফার করে আপনার রেফারেল কিনতে পারেন। তো পেজা থেকে কীভাবে টাকা তুলবেন এটা আমি দেখাচ্ছি। পেজা থেকে এখানে কীভাবে ইনভেস্ট করবেন। তো অ্যাড ফাউন্ডে আসার পর এখানে আপনার এরকম অপশন দেখাবে। আপনার যদি পেপাল থাকে পেপাল দিয়েও দিতে পারেন, নেটেলার থাকলে নেটেলার দিয়ে দিতে পারেন। তো পেজা দিয়ে আমি দেখাই। পেজার উপর ক্লিক করবেন। পেজার উপর ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা করবেন। আপনি সর্বনিম্ন $5 পর্যন্ত এখানে সর্বনিম্ন $5 পর্যন্ত এখানে আপনার ইনভেস্ট করতে পারবেন। $5 নিচে পারবেন না। তো আমি $5 সিলেক্ট করলাম। $5 সিলেক্ট করার পর কী করতে হবে, এখানে পেপালের ওপর ক্লিক করতে হবে। পেপালের উপর ক্লিক করলে এখানে আপনার সামনে একটা পেজ লোড নেবে। পেজ লোড নেওয়ার পরে আপনি এখানে আপনার পেপাল মেম্বারের উপর ক্লিক করতে হবে। মেম্বার, তো মেম্বারের উপর ক্লিক করার পরে এখানে আপনার পেপাল অ্যাকাউন্টটা দিবেন। এই দেখুন আমার পেপাল অ্যাকাউন্টটা দেওয়া আছে। পেপাল অ্যাকাউন্টটা দিবেন। পেপাল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে অটোভাবে আপনি যেই কয় টাকা এখানে সিলেক্ট করে দিলেন, আপনি যদি $5 সিলেক্ট করে দেন তাহলে পরে কন্টিনিউতে ক্লিক করলে পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করলে পরে অটোভাবে আপনার দেখুন এখানে লেখা আছে $5। অটোভাবে আপনার পেজা ব্যালেন্স পেজা থেকে আপনার $5 এখানে চলে আসবে। এখানে $5 চলে আসবে। তো
তো $5 আসার পরে তখন এখানে $5 চলে আসলো, তখন আপনি যখন রেফারেলে ক্লিক করবেন, যখন আপনি রেফারেলে ক্লিক করবেন তখন $5 25টা, এই দেখুন এই 25টা পর্যন্ত এরকম অ্যাশ কালার না থেকে এরকম ব্লু কালার এখানে চলে আসবে। হ্যাঁ, এরকম ব্লু কালার থাকবে এখানে। তো তখন আপনি 25টা কিনে নিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে এই ওয়েবসাইটটা খুবই ট্রাস্টেবল একটা ওয়েবসাইট, মানে খুবই বিশ্বাসযোগ্যটা। দীর্ঘ 8 বছর যাবত এরা পেমেন্ট দিয়ে আসছে সবাইকে, দীর্ঘ 8 বছর যাবত এদের কোনো মানে ব্লক হওয়ার কোনো সিস্টেম নাই। একদম একটা ব্যাংক অ্যাকাউন্ট যেরকম এটাও সেম সেরকম। এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন, কোনো প্রবলেম ছাড়া এখানে ইনভেস্ট করতে পারেন। তাছাড়াও কোনো প্রবলেম হলে তো আমি আছি, যারা আমার রেফারেলে থাকবেন তাদের তো অবশ্যই হেল্প আমি করবোই, পুরোপুরি হেল্প। তারা যখন খুশি আপনাদের যে কোনো সমস্যা, অবশ্য পিডিসি সাইটগুলোতে অনেক বেশি প্রবলেমে পড়তে হয় আপনাদের, মানে অনেক কিছু বোঝেন না তো, বোঝা যায় না তো, এই জন্য অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। অবশ্যই তারা আমার ফোনে অবশ্যই ফোন দিবেন। আমার সারাদিনে তেমন কোনো কাজ টাজ নাই। অনেকেই টিউটোরিয়াল দেখেন আপনারা, অনেকেই ফোন দিতে বলে, বাট ফোন দিলে পরে ওনারা ফোনই ধরে না, আবার ফোন বন্ধ থাকে সব সময়। আবার কল ধরলেও বলে ভাই ব্যস্ত আছে, এটা সেটা। বাট আমার কাছে তো ওই রকম নাই ভাই। আপনি কল দিলে অবশ্যই আমি আনন্দিত বোধ করবো, কারণ আপনার ফিডব্যাকই আমার অনুপ্রাণিত যোগায় নতুন টিউটোরিয়াল বানানোর জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আপনাকে সাজেস্ট করতেছি যে আপনি এখানে খুবই সহজেই, খুব ভালোভাবে, খুব কোনো রকম ভয় ছাড়া এখানে ইনভেস্ট করতে পারেন। জাস্ট আপনি $5 ইনভেস্ট করে আপনার 25টা রেফারেল কিনলেন, তারপর 1 সপ্তাহের মধ্যে আপনি $5 আপনি পেপালে আবার উইথড্র করে নিলেন। তারপর আপনার রেফারেল তো থাকতেই, তো এখানে আপনার ইনকাম হচ্ছেই। যাই হোক, আপনি যদি ইনভেস্ট করতে না চান তো আপনার এই যে কাজটা দেখাই দিলাম, অ্যাডগুলো দেখে এখানে আপনি 6 সেন্ট করার পর এখানে আপনার 3টা রেফারেল কিনতে পারেন। 3টা রেফারেল কেনার পর যখন আপনার তারপর আপনার ইনকাম তো 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। আপনি করতেছেন, আপনি 3টা রেফারেলও করতেছেন, তখন খুব সহজে আবারও আপনার যখন আপনার 6 সেন্ট হয়ে যাবে তখন আবারও 3টা কিনতে পারেন। এভাবে আপনার রেফারেল বাড়াইতে পারেন। বাট আপনার টাকা ইনভেস্ট করলে আরও বেশি লাভ। তো যাই হোক, কীভাবে রেফারেল কিনবেন ওইটা আমি দেখাচ্ছি। ধরুন আপনি অ্যাড ফাউন্ডে আপনার টাকা এখানে যোগ করলেন, বা আপনার মেইন ব্যালেন্সে টাকা আছে, তারপরে এইরকম আপনাকে অ্যাশ কালার দেখাবে, তারপর আমার এখন 5টা পর্যন্ত কিনতে পারবো। তো রেফারেল কেনার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে আমি 5টা কিনবার জন্য এখানে ক্লিক করলাম। তারপর এয়ারও শিওর, হ্যাঁ এয়ার ইউ শিওর, এই অপশনটাতে এখানে আপনার ইয়েস আর নো অপশন দিবে। আপনি যদি নোটিক দেন তাহলে আপনার রেফারেল কিনা হবে না, তো যদি ইয়েস দেন আপনার রেফারেল কিনা হয়ে যাবে। তো আমি যেহেতু কিনে দেখাবো আপনাদের, তো ইয়েসের উপর ক্লিক করলাম। তো ইয়েসের উপর ক্লিক করার পর ইয়েস কনফার্ম টু, আমি আবার দেখাচ্ছি। ইয়েসের উপর ক্লিক করলাম, এই দেখুন হয়ে গেছে সাকসেসফুলি, আমার রেফারেল কিনা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিছে ওরা। আমার $1 ছিল, $1 শেষ, মানে আমি রেফারেল কিনলাম। তো চলুন দেখি আমার রেফারেল আসলো কিনা। রেফারেলের পরে ক্লিক দিলাম। ও হ্যাঁ, রেফারেল দেখার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন আপনার নামের পাশে দেখুন রেড রেফারেল, এই রেফারেলের উপর ক্লিক করলে পরে আপনার এরকম একটি ঘর দিবে। আমার রেফারেল আছে 33টা রেফারেল, মাত্র 33টা রেফারেল আছে আমার। তো আমি মাত্র 5টা রেফারেল কিনলাম। 5টা রেফারেল, এই প্রথম 5টা, এই দেখুন এই 5টা রেফারেল আমি মাত্র কিনলাম। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা রেফারেল আমি মাত্র কিনলাম। হ্যাঁ, এই দেখুন আমার অনেকগুলো রেফারেল কেনা আছে, মাত্র 33টা রেফারেল কেনা আছে আমার। এই রেফারেলগুলো যখন কাজ করবে তখন আপনার এই রেফারেলের টাকাগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো গাইস, আপনি যদি কারো রেফারেলে যোগ হন তো অবশ্যই আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনি তো টাকা ইনকাম করবেন না, তো আপনার যার রেফারেলে থাকবেন সেও সীমিত কিছু আপনার থেকে আর্ন করতে পারবে, বাট আপনার ব্যালেন্স থেকে যে কেটে নিয়ে ওনাকে দেওয়া হবে এটা কিন্তু না। সেম প্রসেস। আপনি যেরকম এখানে আপনি যদি কারো রেফারেলে যদি জয়েন না করেন, আপনি যদি নিওবক্সের রেফারেলে যদি থাকেন, তাহলে কী হবে, নিওবক্স কী করবে, আপনাকে বিক্রি করে দেবে আরেকজনের কাছে। যেরকম এই দেখুন, যেরকম আপনি 5 জনকে কিনলেন,
এই 5 জন কী করেছিল, এরা কী করেছিল, এরা নিও বক্সের রেফারেলে জয়েন করেছিল। তো এরা নিও বক্সের রেফারেলে জয়েন করেছিল জন্যই এদেরকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করলো, আপনি ধরেন, আমি ধরেন কিনলাম। তো এনারা যদি কারো রেফারেলে জয়েন করতো, তো এখানে ট্রাফিক পৌঁছলে ওদেরকে বিক্রি করতে পারতো না। তো আপনি রেফারেলে জয়েন করলো, আপনি যদি কারো রেফারেলে জয়েন করেন তাহলে আপনি কারো অবশ্যই কারো উপকার হবে। আমি চাইবো না কখনো আপনি ট্রাফিক নিও বক্সের রেফারেলে জয়েন করেন, কারণ ওদের ভাই অনেক টাকা পয়সা, ওদের টাকা পয়সার দরকার হয় না। আপনি যদি কোনো একটি লোকের রেফারেলে জয়েন, আমি আমার রেফারেলের কথা বাদ দিলাম, আপনি যদি অন্য আপনার কোনো আত্মীয় রেফারেলে, আপনার কোনো পরিচিত লোকের যদি রেফারেলে জয়েন করে, তো ওনার একটু ইনকাম বাড়বে। তো যাই হোক, তো তারপর এখন আপনার দেখায় রেফারেলটা কিভাবে ম্যানেজ করবেন। সাধারণত এখানে রেফারেলটা আপনার 30 দিনের জন্য আপনি কিনবেন। 30 দিনের জন্য কেনা হলো রেফারেলটা। তো রেফারেলটা অবশ্যই ম্যানেজ করতে হবে। কীরকম ম্যানেজ, যে সবাই তো কাজ করে না, যে কাজ করে না তাকে আপনি কেন রাখবেন রেফারেলে? আপনি তাকে চেঞ্জ করে আরেকজনকে নেবেন। যে কাজ করে না তাকে রাখার কোনো প্রশ্নই আসে না, তাকে রাখার কোনো। তো রেফারেলের ম্যানেজমেন্টটা এখন দেখাই। হ্যাঁ, একটি ছোট্ট টিপস দেখাচ্ছি আপনাদের, কিন্তু ছোট্ট টিপস, বাট অনেক কাজেও টিপস, অনেক কাজেও টিপস। এই টিপসটার সাধারণত কেউ দেখায় না, আমি দেখাইতেছি। সাধারণত সবাই শুধু দেখায় রেফারেলটা কেনার পর টিউটোরিয়াল শেষ, বাট আমি আপনাদের অনেক বেশি কিছু দেখাচ্ছি। এই দেখুন, অটোপে, হ্যাঁ, এখানে লেখা দেখতে পাবেন অটোপে। আমার অটোপেটা ইনেবল করা আছে। আপনার এরকম অটোপে লেখা থাকবে, এরকম অটোপেটা ডিসেবল করা থাকবে। হ্যাঁ, ডিসেবলের উপর ক্লিক করলে পরে আমার মতো এরকম ইনেবল হয়ে যাবে। হ্যাঁ, তো অটোপেটা ইনেবল করবেন কিসের জন্যে? অটোপেটা ইনেবল করলে হবে কি, আপনার রেফারেল, যে আপনি এই রেফারেলগুলো যে কিনলেন, আপনি কেনার পর যে রেফারেলটা কাজ করলো না, ওই রেফারেলের ওই দিন ধরা হবে না, ওই রেফারেলের ওই দিন বাদ দেওয়া হবে। যেদিন কাজ করবে না, রেফারেলটা যেদিন কাজ করবে না, ওই দিন আপনার রেফারেলকে পেমেন্ট দেওয়া হবে না। ওই রেফারেলের ওই দিনকার পেমেন্ট কী করবে, আপনার যে কাজ করবে, যে রেফারেলটা আপনার বেশি কাজ করবে, ওই রেফারেলের থেকে পেমেন্টটা কেটে এনে আপনি যে বেশি কাজ করবে ওকে বাড়িয়ে দেওয়া হবে, ওর মেয়াদটা বাড়িয়ে দেওয়া হবে, কিংবা আপনার ওই রেফারেলের মেয়াদটাই বাড়িয়ে দেওয়া হবে। যেদিন ওই দিনও কাজ করবে না, ওই দিন কাজটা বাদ দেওয়া হবে। যেরকম আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। যেরকম দেখুন, এই রেফারেলটা আমি একে কিনেছি হলে 2016 5-10 তারিখে কিনছি আমি একে। হ্যাঁ, আমি একে 10 তারিখে কিনছি। ইনি লাস্ট ক্লিক আজকে করেছে, বাট ইনি কয়েকদিন মিস দিছিল, ইনি সম্ভবত 2 দিন মিস দিছিল। আমি একে কিনেছি 10 তারিখে। সাধারণত এই রেফারেল কেনার পর 1 মাস বয়স থাকে। হ্যাঁ, 1 মাস থাকে, 1 মাস পর্যন্ত আপনার রেফারেল এরা কাজ করবে। 1 মাস পর আবারও ওনাদেরকে আপনার পেমেন্ট দিতে হবে। তো যাই হোক, অটো পে চালু করার জন্য দেখুন, আমার এখানে 10 তারিখ আমি কিনেছি, এই রেফারেলটা আমি 10 তারিখে কিনেছি। তো সম্ভবত আমার এর ডেট শেষ হওয়ার কথা, একে নেক্সট পেমেন্ট দেওয়ার কথা আমার সামনে মাসের 10 তারিখে। মানে আমি 5 মাস 10 তারিখে কিনেছি, মানে তারপর আমার 6 মাস 10 তারিখে একে ডেট আবার পে করার কথা, এর ডেট শেষ হওয়ার কথা। কিন্তু এখানে দেখুন 6 মাস 12 তারিখ, অলরেডি 2 দিন বেড়ে গেছে। কেন 2 দিন বেড়ে গেছে? এখানে আমি অটো পেটা ইনেবল করে রাখছি। 2 দিন বেড়ে যাওয়ার কারণ, উনি 2 দিন কাজ করে নাই, বিধায় 2 দিন আবার বেড়ে গেছে ওনার বিষয়। 2 দিন বেশি পাইছি ওনাকে আমি। যে আমার পেটা করতে হতো 6 মাস 10 তারিখে পেটা করতে হতো, সেই পেটা আমার করতে হবে 6 মাস 12 তারিখ, মানে 2 দিন বেশি কাজ করবে আমার এখানে। কেউ যদি আপনার এখানে কাজ না করে, একদিন ক্লিক না করলে পরের উনি আপনার মেয়াদটা বাড়িয়ে দেওয়া হবে, ওই দিনকার টাকা ওনাকে দেওয়া হবে না। এটা কিন্তু খুবই সুন্দর একটা টিপস। এই টিপসটা সাধারণত কেউ শেখায় না, আমি আপনাদের শেখাই দিলাম। সবসময় আমি আপনাদের অনেক কিছু শেখাতেই ভালোবাসি। তো যাই হোক, আপনাদের একটু বেশি ভালোবাসি, তো এই জন্য অনেক বেশি কিছু শেখাই দিচ্ছি। অটোপেটা অবশ্যই আপনারা ইনেবল করে রাখবেন, তাহলে পরে আপনারা উপকার পাবেন। কাজ না করলে ওনাদের এদিনকে পে করা হবে না। তো তারপর এখন দেখবো যে আপনার কীভাবে বুঝবে। এখানে দেখেন, এখানে উপরে এখানে ক্লিক করবেন।
নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে জন্য একটু স্লো করতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখানে যখন ক্লিক দিবেন তখন এখানে আপনাকে সারিভাবে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবে, লিস্ট দিয়ে দিবে। লিস্টটা কি, কে কতখানি কাজ করলো। এ দেখুন, যেমন ধরুন আমার আহ, ইনি কাজ করেছে, এই রেফারেলটা 32 নম্বর রেফারেলটা কাজ করেছে, ইনি লাস্ট ক্লিক করেছে। দেখুন লাস্ট ক্লিক, এটা লাস্ট ক্লিকের অপশন। ইনি লাস্ট ক্লিক করেছে 5/2016 5/15 তারিখে। ইনি 15 তারিখে লাস্ট ক্লিক করেছে। এটাকে আমি কিনেছি কয় তারিখে, এটাকে কেনা হয়েছে আমার 10 তারিখে। 10 তারিখে কেনার পর ইনি 15 তারিখে লাস্ট ক্লিক করেছে। আজকে কয় তারিখ, আজকে 17 তারিখ। ইনি 2 দিন কাজ করে নাই। হ্যাঁ, অবশ্যই ইনেবল, অটো ইনেবল চালু করার কারণে 2 দিন কাজ করে নাই। 2 দিন কাজ করার জন্য এনার অবশ্যই বেড়ে যাবে। ইনি মোট আমার এখানে 4 দিন কাজ করে নাই। এই দেখুন, আমি এটাকে লাস্টে 10 তারিখে কিনছি, এনার আমি মেয়াদ পাইছি 14 তারিখে, মানে 4 দিন বেড়ে গেছে। তার মানে সম্ভবত ইনি 4 দিন কাজ করে নাই। তো যাই হোক, ইনি আমার লাস্ট ক্লিক করেছে, লাস্ট কাজ করেছে 2 দিন আগে 15 তারিখে। দীর্ঘ 2 দিন যাবত ইনি আর কোনো কাজ করে নাই। এই দেখুন, যেটা টুডে লেখা থাকবে, এটা টুডে লেখা মানে আজকে কাজ করেছে ইনি। হ্যাঁ, আর এখানে আপনার পয়েন্ট পাবেন, কার কত পয়েন্ট, যার সব থেকে ভালো পয়েন্ট। এই দেখুন, এনার 33 নম্বর রেফারেল, এনার পয়েন্ট 3 পয়েন্ট, এনার পয়েন্ট 2, এনার পয়েন্ট 2, এনার পয়েন্ট 2, এনার পয়েন্ট 1, এনার পয়েন্ট 1। তো যার পয়েন্টটা 0 হবে, হ্যাঁ, যার পয়েন্টটা 0 হবে তাকে অবশ্যই রিসাইকেল করবেন। রিসাইকেলটা কি, এনার বদলে আর একজনকে নেওয়া। এনাকে ডিলেট করে দিয়ে এখানে রিসাইকেল করলে ইনি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। এই দেখুন 7 নম্বর রেফারেলটা আমার, ইনি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। ইনি ডিলেট হয়ে এনার বদলে আর একজন গ্রাহক, আর একজন রেফারেল আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো যে কাজ করতেছে না, যে এখন পর্যন্ত আমার একে আমি কিনেছি লাস্ট কয় তারিখে আমি কিনেছি একে, 7 নম্বর রেফারেল, একে কিনা হয়েছে আমার 14 তারিখে। হ্যাঁ, আজকে কয় তারিখ, 6, একে কিনেছি আমি 14 তারিখে। সরি, একে কিনেছি, রাইট, একে কিনেছি 14 তারিখে। এর নেক্সট পেমেন্ট দেওয়ার কথা কবে দেখায়, নেক্সট পেমেন্টের উপরে ক্লিক করলাম। নেক্সট পেমেন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখুন, নেক্সট পেমেন্টের উপর ক্লিক করার পর এখানে দেখুন, একে নেক্সট পেমেন্ট দিতে হবে 9 তারিখে। তারপরে একে নেক্সট পেমেন্ট দিতে হবে 7 তারিখে, একে নেক্সট পেমেন্ট দিতে হবে 2 তারিখে, একে দেখুন নেক্সট পেমেন্ট দিতে হবে 21 তারিখে। তো এখন যে কাজ করবে না তাকে আমরা রিসাইকেল করবো। তো বুঝবো কেমন করে কে কাজ করতেছে না, এই অপশনটাতে ক্লিক করবেন ওইটা বোঝার জন্য। অপশনটাতে ক্লিক করার পর যার মান্ট একদম 0 হবে দেখবেন, এখানে ওদের মান্ট থাকে, ডিমান্ড থাকে। এর ডিমান্ড 3, হ্যাঁ, এর ডিমান্ড 2, এর ডিমান্ড 2। যার ডিমান্ড দেখবেন 0, এই দেখুন এর ডিমান্ড 0। এর ডিমান্ড যখন 0 দেখবেন, এর পয়েন্ট যখন 0 দেখবেন, তখন এর পুরোপুরি হিস্ট্রিটা দেখবেন, এ কখন কাজ করেছে, কি কাজ করেনি। এই দেখুন, এ আমার রেফারেলে এখন পর্যন্ত একদিনও ক্লিক করিনি, নো ক্লিক, নো ক্লিক এট, হ্যাঁ, এট। তো দেখি লাস্ট ক্লিক কী বলবো, এই কোনো ক্লিকই করে না আমার রেফারেলে। একে কেনার পর কোনো ক্লিকই করি না। অবশ্যই এটা আমার লস প্রজেক্ট, তো আমি লস কেন রাখবো। তো যে ক্লিক করে না, যে কাজ করে না, তাকে আপনার রাখার কোনো প্রয়োজনই হয় না, কারণ একে রাখা তো লস। আমি টাকা খরচ করে একে কেন রাখবো, এ কাজই যেহেতু আমার অ্যাকাউন্টে কাজই করে না, তো একে রাখার কোনো প্রয়োজনই হয় না। তো একে এখন আমি একে আমি এখন রিসাইকেল করব, মানে এর বদলে আর একজনকে নেব, একে বাদ দিয়ে আর একজনকে নিব। তো একে বাদ দিয়ে আর একজনকে নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এখানে আপনারা অনেকগুলো করতে পারেন, আমি জাস্ট একটা করে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক করলেন, হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন, এখানে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসার পর এই অপশনটা চলে আসার পর এখানে আপনার দেখবেন অ্যাভয়েড টু রিসাইকেল দেন। হ্যাঁ, এই অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে প্রথম অপশনটাতে একদম ক্লিক করার পর এখানেই দেখুন, একে রিসাইকেল করার জন্য আপনাকে হয় 0.07 সেন্ট খরচ করতে হবে, কিংবা 93 পয়েন্ট খরচ করতে হবে। এখন আপনাদের পয়েন্টটা দেখাই, চলুন পয়েন্টের বিষয়টা দেখাই। পয়েন্টের বিষয় আপনাদের মনে রাখতে বলছিলাম, অবশ্যই পয়েন্টের বিষয় আপনাদের মনে আছে। এই দেখুন পয়েন্ট,
এই পয়েন্টটা দেওয়া হয় অ্যাড ক্লিক করার পর। আপনি একটা অ্যাডের কাজ করলে, অ্যাডের কাজ আপনার আমি প্রথমে দেখাইছি আপনাদের, অ্যাডের কাজ করলে একটা অ্যাডের কাজের জন্য আপনাকে 1 পয়েন্ট করে দেওয়া হবে। তো এই দেখুন পয়েন্ট, এই পয়েন্টে আমি এখন কী করবো, টাকা খরচ করা বাদে, টাকা খরচ করা বাদে শুধু পয়েন্ট দিয়ে আমি আমার একে একে রিসাইকেল করব, মানে এর বদলে আরেকজনকে নিব। একে রিসাইকেল করার জন্য 0.0 সেন্ট দরকার কিংবা 93 পয়েন্ট দরকার। আমি এখন টাকা খরচ করার বাদে একে পয়েন্ট দিয়ে রিসাইকেল করব। এই দেখুন পয়েন্ট, মেইন ব্যালেন্স আছে, পয়েন্ট আছে, আমি পয়েন্ট দিয়ে এখানে ক্লিক হেয়ার টু কনফার্ম এই অপশনটাতে ক্লিক করবেন। একটু ওয়েট নেবে, ওয়েট নেওয়ার পর একটু লোডিং নেওয়ার পরে দেখুন এ রিসাইকেল হয়ে গেছে। হ্যাঁ, এর আগে দেখবেন এর নাম্বারটি আইডিটা অন্য আইডি ছিল, বাট এখন অন্য আইডি চলে আসছে, মানে ওর বদলে আরেকজন চলে আসছে। হ্যাঁ, এ দেখুন আমার 33টা রেফারেলই আছে, বাট এর বদলে আরেকজন চলে আসছে, মানে আমি ওকে বাদ দিয়ে আরেকজনকে নিলাম। হ্যাঁ, তো রিসাইকেল হয়ে গেল। তো এখন নেক্সট পেমেন্টের বিষয় বলি। কাকে আপনি নেক্সট পেমেন্ট করবেন? নেক্সট পেমেন্ট করার জন্য আপনার দেখতে হবে অ্যাভারেজে ক্লিক করবেন, অ্যাভারেজের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কে আপনার সবচেয়ে ভালো কাজ করতেছে, সবথেকে ভালো কে কাজ করতেছে। যেমন দেখুন আমার সবথেকে বেশি কাজ করেছে এটা, বাট আমি একে পেমেন্ট দিব না, কারণ এ আজকেও কাজ করেছে, আমি একে পেমেন্টটা দিব। একে আমি পেমেন্ট দেবো। এই দেখুন এর নেক্সট পেমেন্ট দেওয়ার কথা আমার 15 তারিখে, আজকে মাত্র 17 তারিখ, মানে আমার সামনের মাসের 15 তারিখে একে পেমেন্ট দেওয়ার কথা। হ্যাঁ, তো আমি এখনই এর মেয়াদটা এখনই বাড়াই দিচ্ছে। দেখুন একটু খেয়াল করেন আমার 33 নম্বর রেফারেলটার, এখানে আমার লাস্টে এর রেফারেলটার আইডি দেখুন 208। হ্যাঁ, এই রেফারেলটার আমার লাস্ট পেমেন্ট দিতে হবে 15 তারিখে ডেট আছে। তো চলুন এর আমি মেয়াদটা বাড়াই দিই একটু। তো এর নেক্সট মেয়াদটা বাড়াই দেওয়ার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনি এখানে 15 দিন বাড়াই দিতে পারেন, এখানে 30 দিন বাড়াইতে পারেন। যদি খুবই ভালো হয়, যদি একদম কন্টিনিউ কাজ করে তো আপনি এখানে বাড়াই দিতে পারেন। তারপর এখানে 60 দিন দিতে পারেন, 90 দিন দিতে পারেন, 115 দিন, 150 দিন দিতে পারেন, 220 দিন দিতে পারেন। আমি জাস্ট 15 দিন দিলাম, একে 15 দিন বাড়াই দিলাম। আমি আবার দেখাচ্ছি, আবার এই রেফারেলটার লাস্ট পেমেন্ট দিতে হবে 6 মাসের 15 তারিখে। হ্যাঁ, তো আমি 15 দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 15 দিনের বাড়ানোর জন্য এখানে আপনি টাকা খরচ করতে পারেন। আপনার টাকা লাগবে 0.10 সেন্ট। আমার কত আছে, 70 সেন্ট আছে। তো আমি একে বাড়াই দিতে পারি অবশ্যই। আমি এর আগে দেখালাম পয়েন্ট দিয়ে, এবার টাকা দিয়ে দেখেন কীভাবে টাকা দিয়ে বাড়াবেন। তো এখানে নিচেরটা তখন আমরা পয়েন্ট সিলেক্ট করেছিলাম, এখন পয়েন্ট না, আমরা এখন মেইন ব্যালেন্স দিয়ে করব। এখানে তারপর কী করবেন, ক্লিক টু কনফার্ম এই অপশনটাতে ক্লিক করার পর এই দেখুন 208 নম্বর। হ্যাঁ, এখন দেখুন এটা 15 তারিখ ছিল, বাট এখন 30 তারিখ হয়ে গেছে, 15 দিন মেয়াদের বেড়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা রেফারেলটা, এর যেহেতু পুরোপুরি ইনকাম রেফারেল থেকে আসবে, ওই জন্য এই রেফারেলটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করাটা খুবই দরকার, খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করা দরকার। তো যাই হোক, আমি আবারও বলতেছি অটোপেটা ইনেবল করে রাখবেন। এটা কিছু করার দরকার, এটা ডিসেবলে রেখে দিবেন। তারপর আর কি দেখানো যায়, হ্যাঁ আরেকটি বিষয়, যখন আপনার রেফারেল, আমি আবার দেখাচ্ছি, আপনার রেফারেল পাওয়ার জন্য এই নামের অপশনে ক্লিক করবেন। নামের অপশনে ক্লিক করবেন, এখন ব্যানারে ক্লিক করবেন। ব্যানারে ক্লিক করার পরে দেখুন আপনার রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা কপি করে যাকে দিবেন, এই রেফারেল থেকে যদি ওনারা সাইন আপ করে, তাহলে পরে ওনাদের বেনিফিটটা, ওনারা কাজ করলে পরে আপনি বেনিফিট পাবেন। তো গাইস, এটা আমার পার্ট 1 টিউটোরিয়াল। পার্ট 2 নিওবক্স থেকে। হ্যাঁ, আরেকটা দেখাই, আরেকটা জিনিস হলো আপনার মেম্বারশিপটা আপডেট। হ্যাঁ, মেম্বারশিপ আপডেট করার জন্য আপনার নামের এখানে ক্লিক করবেন। তারপর এই দেখুন মেম্বারশিপ লেখা আছে। হ্যাঁ, মেম্বারশিপ, আপনি এখন আছেন স্ট্যান্ডার্ড মেম্বারশিপ। নিওবক্সের ভাষায় যাকে বলে স্ট্যান্ডার্ড মেম্বারশিপ, আমরা বলি ফ্রি মেম্বারশিপ। হ্যাঁ, তো ফ্রি মেম্বারশিপ থেকে আপনি গোল্ডেন মেম্বারশিপে কীভাবে যাবেন, গোল্ডেন মেম্বারশিপে আপডেট করার জন্য আপনার মেম্বারশিপের এখানে প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করতে পারবেন, কিংবা আপনার এখানে ক্লিক করতে আসতে পারবেন। এই দেখুন মেম্বারশিপ, এখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করে আসতে পারবেন, কিংবা আপনি এখানে আপডেট চিহ্ন থাকবে, আপডেট চিহ্নতে ক্লিক করে আসতে পারবেন।
তো এখানে মেম্বারশিপ আপডেট আপনি শুধু শুধু মানে আপনি একটি অ্যাকাউন্ট খুললেন, তার কিছুক্ষণ পরে আপনি গোল্ডেন মেম্বারশিপ করতেছেন না, এরকম পারবেন না। আপনাকে অবশ্যই গোল্ডেন মেম্বারশিপ করার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে। একটি, আপনার কিছু নির্দিষ্ট পরিমাণের অ্যাড ক্লিক করতে হবে। ফার্স্টে যেটা দেখা যাচ্ছে অ্যাড ক্লিক, নির্দিষ্ট পরিমাণের কিছু অ্যাড ক্লিক করতে হবে। তারপরে আপনার দ্বিতীয় শর্তটা নির্দিষ্ট পরিমাণে কি আপনার 30 থেকে 40টা অ্যাড ক্লিক করলে মেম্বারশিপের ইয়েটা দিয়ে দেয়, আপনি আপডেট করতে পারবেন তখন। আর দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্ত হলো গিয়ে আপনার $90 দরকার, $90 লাগবে মেম্বারশিপ আপডেট করার জন্য। $90 লাগবে। আপনি যদি মেইন ব্যালেন্সে না থাকে তো আপনি পেপাল থেকে ডলার নিয়ে আপনি মেম্বারশিপটা আপডেট করতে পারবেন। পেপাল থেকে ডলার নিয়ে মেম্বারশিপটা আপডেট করতে পারবেন। আপনি পেজার থেকে ডলার নিয়ে মেম্বারশিপটা আপডেট করতে পারবেন। তো এইভাবে আপনি মেম্বারশিপটা আপডেট করবেন। তো মেম্বারশিপটা আপডেট করার জন্য আপনারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের মেম্বারশিপ আপডেট করার জন্য হেল্প করব। তো এখন মেম্বারশিপটা কেন আপডেট করবে? তো মেম্বারশিপটা আপডেট করার কেন করবেন, স্বার্থ হলো কি, মেম্বারশিপটা আপডেট করলে আপনি এখন যতটা ইনকাম করতেছেন অ্যাভারেজে তার থেকে ডবল ইনকাম করবেন। আপনি রেফারেলে এখন যদি আপনি 10টা রেফারেল কিনলেন, 10টা রেফারেল থেকে আপনি দেখা যাচ্ছে 100টা রেফারেল কিনলেন, 100টা রেফারেল থেকে প্রত্যেকদিন আপনি আর্ন করতেছেন $3, হ্যাঁ $3 আর্ন করতেছেন, $3 আর্ন করতেছেন। তো আপনি যদি সেখানে যদি আপনার গোল্ডেন মেম্বারশিপ থাকে তো একই কাজে আপনি $6 আর্ন করবেন, ডাবল এভারেজে আপনি ডবল পাবেন। যেখানে আপনি আর্ন করবেন $100 সেখানে আপনি আর্ন করবেন $200। তো আপনার ক্লিকের উপরেও এখানে যে আপনার আমি অ্যাডভার্টাইজমেন্টে আবার যাচ্ছি। আপনি যখন গোল্ডেন মেম্বারশিপটা করা থাকবে, হ্যাঁ গোল্ডেন মেম্বারশিপ থাকলে আপনি এখন কয়টা অ্যাড পাচ্ছেন, আপনি 16, 17, 18, 19, আপনি গোল্ডেন মেম্বারশিপ থাকলে এখানে অনেক বেশি অ্যাড পাবেন। এই ফিক্সড অ্যাডভার্টাইজের মধ্যে আপনি কত সেন্ট পাচ্ছেন? 0.001 সেন্ট পাচ্ছেন। আপনি যখন গোল্ডেন মেম্বারশিপ থাকবে তখন আপনি পাবেন 0.01 সেন্ট পাবেন। আর রেফারেলে তো পাবেনই, রেফারেলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। গোল্ডেন মেম্বারশিপ করতে হলে অবশ্যই আমি আবারও বলতেছি, গোল্ডেন মেম্বারশিপ করতে হলে আপনার $90 লাগবে, $90 লাগবে গোল্ডেন মেম্বারশিপ আপডেট করার জন্য। তো সাধারণত আমরা ইচ্ছা করলে পারবো, আপনারা ইচ্ছা করলে গোল্ডেন মেম্বারশিপ আপডেট করে নিতে পারবেন। যেভাবে আপনারা আমি দেখাতে দিলাম অ্যাড ফাউন্ড যেভাবে করেন ওইভাবে অ্যাড ফাউন্ডে এখান থেকে আপনার পেজা বা পেপালে আপনার যেখানে ডলার আছে ওইখান থেকে নিয়ে আপনি এখানে গোল্ডেন মেম্বারশিপে $90 খরচ করে গোল্ডেন মেম্বারশিপে আপডেট করতে পারেন। গোল্ডেন মেম্বারশিপে আপডেট করার জন্য অবশ্যই পার্সোনালি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের হেল্প করবো কীভাবে গোল্ডেন মেম্বারশিপে পুরোপুরি ভালোভাবে আপডেট করবেন। তো গাইস এখন কিছু সিক্রেট কথা বলি। সিক্রেট কথাগুলো কি গাইস বলেন তো কেমন হয় যদি আমরা $90 খরচ না করে গোল্ডেন মেম্বারশিপের মতো সুবিধা নিতে পারি, মানে $90 খরচ না করে গোল্ডেন মেম্বারের মতো গোল্ডেন মেম্বার হয়ে যত ইনকাম করবেন ঠিক অত ইনকাম নিয়ে আপনি গোল্ডেন মেম্বার না করেই অত ইনকাম করতে পারবেন। হ্যাঁ গাইস করা যায়। আমার কাছে কিছু পেইড টিউটোরিয়াল আছে নিউ বক্সের বিষয়ে। আমার কাছে 4টা পেইড টিউটোরিয়াল আছে। ওই টিউটোরিয়ালগুলো দেখলে পরে অবশ্যই আপনারা গোল্ডেন মেম্বারশিপ যত ইনকাম করবে আপনি গোল্ডেন মেম্বারশিপ না হয় অত ইনকাম করতে পারবেন, কোনো বিষয় না, একদম স্যাম্পল বিষয়। তো গাইস যারা আমার রেফারেলে জয়েন করবেন, অবশ্যই যারা আমার রেফারেলে জয়েন করবেন তাদের জন্য আমি ওই 4টা আমার টাকা দিয়ে কেনা, কিন্তু পেইড টিউটোরিয়াল টাকা দিয়ে কেনা টিউটোরিয়াল 4টা আপনাদের একদম ফ্রিতে দিয়ে দেবো, একদম ফ্রিতে। টাকা দিয়ে কেনা যারা আমার পার্সোনালি আমার রেফারেলে যারা জয়েন করবে এখানে আমার টাকা দিয়ে এই টিউটোরিয়ালগুলো 4টা টিউটোরিয়ালগুলো আমি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দেবো, একদম ফ্রিতে। ওইখান থেকে আপনারা খুব সহজেই গোল্ডেন মেম্বারশিপ যা ইনকাম করবে আপনি গোল্ডেন মেম্বারশিপ না হয়ে ওইরকম আর্ন করতে পারবেন। ওই টিউটোরিয়ালে এটাও আছে আপনি ডিরেক্ট রেফারেলটা বাড়ানোর উপায়। হ্যাঁ আপনার ফ্রেন্ডকে রেফারেলটা না দিয়ে কীভাবে আপনি ডিরেক্ট রেফারেলটা বাড়াবেন
একটু কষ্ট আছে, বাট আপনি চেষ্টা করলেই পারবেন, কোনো বিষয় না। আপনার ডিরেক্ট রেফারেলটা আপনি বাড়াতে পারবেন খুব সহজে। তো গাইস, বলে না আপনার কিছু খরচ করলে কিছু পাওয়া যায়। আমি টাকা দিয়ে টিউটোরিয়ালগুলো কিনেছি জন্য আমি কিছু পাইছি, অবশ্যই কিছু পাইছি টিউটোরিয়ালগুলো থেকে। তো গাইস, কারণ রেফারেলে জয়েন করাটা কিন্তু কোনো প্রবলেম না। অবশ্যই কারণ রেফারেলে আপনি যদি আমার রেফারেলে জয়েন করেন, অবশ্যই আপনাকে আমি অন্যরকমভাবে দেখবো, আপনার এ টু জেড প্রবলেম আমি সলভ করবো। আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কল দিবেন, আমি আমার রেফারেলে যারা থাকবে অবশ্যই কল দিবেন, আমি আপনার পুরোপুরি প্রবলেম সলিউশন করব। আমি নিজে আমি আমি আপনাদের আহ, পুরোপুরি প্রবলেমটা সলভ করব। দরকার পড়ে আমি আপনাদের টিম ভিআর দিয়ে আপনাদের প্রবলেমকে সলিউশন করব, কোনো বিষয় না। আমি সারাদিন ফ্রি থাকি, আমার সারাদিন কাজ করবো না, সারাদিন আমার ল্যাপটপের সামনে বসে থাকতে হয়। তো আপনারা কল দিলে পর অবশ্যই আমি খুশি হব। আর অবশ্যই যারা আমার রেফারেলে থাকবেন তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো আমার থেকে ফ্রি পাবেন। শুধু টিউটোরিয়াল না, আমার থেকে অনেক হেল্প পাবেন, অনেক হেল্প পাবেন। যারা আমার রেফারেলে জয়েন করবেন, যারা আমার সঙ্গে কাজ করবেন, তারা অবশ্যই, আমি আপনাদের কথা দিচ্ছি, 3 মাসের মধ্যে আপনাদের প্রত্যেক মাসে অ্যাভারেজে প্রতি মাসে আপনাদের 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করার পুরোপুরি ওই দেখাই দিব। আমি নিজে ইনকাম করতেছি 10 থেকে 15 হাজার টাকা, কোনো বিষয় না। যারা আমার রেফারেন্স থাকবেন, যারা আমার সঙ্গে কাজ করবেন, তারা অবশ্যই তাদের আমি দেখাই দিব। আমার ভিডিও ডিসক্রিপশনে রেফারেলের লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। কিংবা আমি আরেকটা দেখা দিলাম, রেফারেলের ঘরে আপনার সরাসরি নিউ বক্সে ঢুকে রেফারেলের ঘরে আপনার MU204 ওইটা দিয়ে আমার রেফারেলে জয়েন করতে পারবেন। তো অবশ্যই আমার সাথে কাজ করলে অবশ্যই আপনারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি যে অনেকে টিউটোরিয়াল দেখেন, ওনাদের নাম্বার দিয়ে দেয়, বাট কম দিলে দেখা যাচ্ছে ওনারা ফোনই ধরে না। আবার আপনার ব্যস্ত থাকে সবসময়, নাম্বার অফ থাকে। বাট আমার সারাদিন কোনো কাজ নাই, আমার সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পেইড টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য হ্যাঁ, আরও কয়েকটা অ্যাপস আছে এখানে আপনার রেফারেলে। আমি আবার দেখাই, রেফারেলটা ম্যানেজমেন্ট করাটা অনেক সরি, কি আসলো, যাই হোক, রেফারেলটা ম্যানেজমেন্ট করার জন্য অনেক ঝামেলা হয়, কেউ বুঝে না। আমি দেখাই দিলাম, তারপরে যদি কেউ না বুঝে, তারপরেও যদি আমার রেফারেলে যারা জয়েন করবে তাদেরকে আমি একটা পেইড অ্যাপস দিয়ে দেবো। ওই অ্যাপসের মাধ্যমে খুবই সহজে আপনার রেফারেলগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, খুবই সহজে, কোনো বিষয় না। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন দিবেন। আপনার ফোন দেওয়াতে আমি অনেক বেশি খুশি হব যে আমি আপনাকে কিছু শেখাইতে পারতেছি। আর কিছু বলার নাই। আবার আগের টিউটোরিয়ালটি ছিল আপনার কীভাবে করবেন পেজ অ্যাকাউন্ট। যারা পেজ অ্যাকাউন্ট খুলতে পারেন না, কিংবা পেজ অ্যাকাউন্ট যারা খুলেছেন বাট আপনি বুঝতেছেন না পেজ অ্যাকাউন্টের বিষয়ে, কীভাবে টাকা তুলবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে খুব সহজে ব্যবহার করবেন, পেজ অ্যাকাউন্ট থেকে কীভাবে ইনকাম করবেন, A to Z আমার ওই হাউ টু পেজ অ্যাকাউন্টের আগের টিউটোরিয়ালটি আছে, ওইটা দেখতে পারেন, কোনো বিষয় না। আর হ্যাঁ, আমার নেক্সট টিউটোরিয়ালটি হবে খুবই ভালো একটি সাইটের উপর। ওইখান থেকে আপনারা খুব সহজেই প্রত্যেক দিন খুব সহজে কোনো রেফারেন্স ছাড়া প্রতি মাসে আপনার 1 থেকে 1,500 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, কোনো রেফারেন্স ছাড়া। আমি এরপর যে সাইটটা আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, আমার পরের টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন। অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন।